অন্যদিকে একদিনের সফরে আজ বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সকালে তিনি রওনা দেবেন বর্ধমান শহরের উদ্দেশ্যে এবং সেখান থেকে সরকারি পরিষেবা প্রদান কর্মসূচিতে যোগ দেবেন। সরকারি মঞ্চ থেকে তিনি রাজ্যবাসীকে কি বার্তা দেন সেদিকেই থাকবে নজর। আজই তার কলকাতায় ফিরে আসার কথা রয়েছে। আমরা ইতিমধ্যেই দেখেছি বর্ধমানে খণ্ডঘোষে রীতিমতো ভয়াবহ পরিস্থিতি, বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে এবং তারাও রীতিমতো মুখ্যমন্ত্রীর সামনে তাদের এই দুরবস্থার কথা রাখার কথা বলেছেন। তার পাশাপাশি একাধিক সমস্যা রয়েছে, সেই সমস্যাগুলির উদ্দেশ্যে ঠিক কি বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার পাশাপাশি কোনো রাজনৈতিক বার্তা দেন কিনা সেদিকেও কিন্তু নজর থাকবে আমাদের। যেমনটা জানাচ্ছিলাম, আজ বর্ধমান সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, প্রশাসনিক সভা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং সেখান থেকে সরকারি পরিষেবা প্রদান কর্মসূচিতেও যোগ দেবেন তিনি। সরকারি মঞ্চ থেকে তিনি রাজ্যবাসীকে ঠিক কি বার্তা দেন নজর থাকবে। সঙ্গে রয়েছেন প্রতিনিধি মোহাম্মদ খান। মোহাম্মদ, আজ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যাচ্ছেন বর্ধমান সফরে। বর্ধমানে একাধিক জায়গায় একাধিক সমস্যা রয়েছে, সেক্ষেত্রে মুখ্যমন্ত্রীর ঠিক কি বার্তা থাকবে সেদিকে তো অবশ্যই নজর থাকবে আমাদের। পাশাপাশি প্রস্তুতি বর্তমানে ঠিক কতটা রয়েছে, কি ছবি রয়েছে বর্তমানে? দেখো, তুরন্ত আজ অর্থাৎ দুপুর 2টো নাগাদ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা করার কথা রয়েছে এবং একাধিক অভিযোগ বর্তমান শহরে উঠে আসছে, যেটা শহরের নাগরিকরা করছে। যেমন শহরের বিভিন্ন রাস্তাঘাট বিভিন্ন ওয়ার্ডে যেমন খারাপ আছে, তারা চাইছেন যে আজকে মুখ্যমন্ত্রী এসে যেন বার্তা দিচ্ছে রাস্তায় আছে ঠিক হয়। পাশাপাশি মিষ্টি হাব, দীর্ঘদিনের মুখ্যমন্ত্রী মিষ্টি হাব, সেই মিষ্টি হাবও কিন্তু দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে পড়ে রয়েছে। স্বাভাবিক যেটা সাধারণ মানুষ যেটা মনে করছে যে হয়তো মুখ্যমন্ত্রী আসার পর, যেহেতু ওই রাস্তা দিয়ে মুখ্যমন্ত্রী যদি গাড়িতে আসেন এবং ওই রাস্তা দিয়েই আসতে হবে, ঠিক আছে। তাদের যেটা আরো যে যদি মুখ্যমন্ত্রী যদি আবার নতুন করে এই মিষ্টি হাব খোলার যদি পারমিশন দেয়, তাহলে হয়তো সাধারণ শহরের যারা মানুষ রয়েছেন, যারা দোকান ঘরগুলো নিয়েছে তাদের হয়তো অনেকটা ব্যবসা ক্ষেত্রে সুবিধা হবে। পাশাপাশি যেটা শোনা যাচ্ছে যে কৃষক সেতু, যেটা দামোদর ব্রিজের উপর হঠাৎ হুগলি এবং বর্ধমানকে যে রাস্তায় জোরে, এই ব্রিজ আজকে উদ্বোধন করতে পারে এমনটাই জানা যাচ্ছে। শুভেন্দু, একেবারে মোহাম্মদ, আমরা অবশ্যই নজর রাখবো মুখ্যমন্ত্রী ঠিক কি বার্তা দেন সাধারণ মানুষের উদ্দেশ্যে, অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ তোমায়।